স্বর্ণের প্রতি লোভ মানুষের চিরদিনের, আর এই লোভের বশবর্তী হয়ে কত মানুষ নিজের জীবন বিপন্ন করে ছুটে গেছে দূর দূরান্তে, মৃত্যুর ভয়কে তুচ্ছ করে সদর্পে এগিয়ে গেছে। তৈরি হয়েছে বহু কাহিনী, আর এইসবের মধ্যে সবচাইতে বিস্ময়কর অভিযানের কাহিনী হচ্ছে এলডোরাডো বা প্রাচীন স্বর্ণনগরী অভিযানের কাহিনী। প্রায় 500 বছর ধরে এলডোরাডোকে খুঁজে চলেছে সারা পৃথিবীর সোনালোভী মানুষ। দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্ট এবং পার্বত্য অঞ্চলে ছুটে গিয়েছেন কত মানুষ, কিন্তু ফিরেছেন খালি হাতে। তাহলে কি পৃথিবীর কোনো গোপন অঞ্চলে মাটি ও গাছের আড়ালে চিরতরে হারিয়ে গিয়েছে এই এলডোরাডো শহর? এখনও খুঁজে বের করতে পারলে হয়তো তার চিহ্ন পাওয়া যাবে এবং সেখানে মিলতে পারে সোনাও। নাকি আদৌ কখনোই ছিল না এই শহর? কিন্তু যদি নাই থাকে, তাহলে কেনই বা তৈরি হলো এই শহরকে খুঁজে বের করার প্রাণান্তকর চেষ্টা? স্মৃতি তৈরি হয় একটা নির্দিষ্ট সময় পর, হয়তো হারিয়েও যায়, কিন্তু এলডোরাডো এমন একটা শহর যা আদৌ তৈরি হয়েছিল কিনা তা এখনও জানা যায়নি। তবে তার আবার আছে শত খোঁজ আর হারিয়ে যাওয়ার কাহিনী। এলডোরাডো নামটি হয়তো আপনার কাছে পরিচিত হতে পারে কিংবা অপরিচিতও হতে পারে, তবে যারা কখনো রূপকথার কোনো অভিযানের গল্প পড়েছেন তাদের বেশিরভাগেরই নামটি শুনলেই মনে ভেসে ওঠার কথা এক সোনার রাজ্যের। এলডোরাডো, হারিয়ে যাওয়া সেই সোনার শহর। এলডোরাডো অভিযানের পেছনে রয়েছে সোনার প্রতি মানুষের এক অদম্য লোভ। শত শত বছর ধরে ধনরত্নের প্রতি তীব্র আকাঙ্ক্ষা থেকেই জন্ম নিয়েছে কাল্পনিক সেই সোনার শহরের গল্প। 16 এবং 17 শতকের দিকে ইউরোপীয়রা বিশ্বাস করত যে দক্ষিণ আমেরিকার কোনো একটা অংশে লুকিয়ে আছে সোনায় মোড়ানো একটি শহর, যার নাম এলডোরাডো। সেই সোনার শহরের স্বপ্নে বিভোর হয়ে বহু অভিযাত্রী দল দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্ট এবং পার্বত্য অঞ্চলসমূহে ব্যর্থ অভিযান চালিয়ে আসছে, কিন্তু সেই সোনার সন্ধান আজও মেলেনি। কারণ সেই সোনার শহর কোনো স্থান নয়, বরং একজন ব্যক্তি। এলডোরাডো এর উৎপত্তির কাহিনী মূলত দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় বসবাসকারী মুসাইকা সম্প্রদায়ের সাথে জড়িত। এলডোরাডো একটি স্প্যানিশ শব্দ যার অর্থ স্বর্ণের তৈরি। এলডোরাডো এই শব্দটি ব্যবহার করতে একটা প্রাচীন উপজাতি কলম্বিয়ার মুসাইকা জাতির প্রধান জিপাকে নির্দেশ করতে। মুসাইকা সম্প্রদায়ের মানুষেরা নিচু এলাকা থেকে স্থানান্তরিত হয়ে বসবাসের জন্য কলম্বিয়ার চুন্দিনামার্কা ও বয়কা অঞ্চলের উঁচু ভূমিতে আসে। এই সময়ে পৃথিবীতে থাকা অন্যান্য অনেক সমৃদ্ধ সম্প্রদায়, যেমন মায়া ও ইনকা সম্প্রদায়ের লোকেরাও উঁচু ভূমিতে এসে বসবাস শুরু করে। মায়া বা ইনকার মতো মুসাইকা সম্প্রদায়ও যথেষ্ট সমৃদ্ধ ছিল। তাদের যখন নতুন রাজা নিযুক্ত হতো, তখন তারা দায়িত্ব গ্রহণের আগে নানান আচার অনুষ্ঠান আয়োজিত হতো। এইরকমই একটা প্রথা ছিল যা পালন করতে নতুন রাজাকে গুয়াতা ভিতা হ্রদের কাছে আনা হতো। তারপর তাকে সোনাদানায় সজ্জিত করা হতো। তারপর সোনা তৈরি উপকরণে সজ্জিত একটা ভেলায় অনেক সোনা ও দামি পাথরের সাথে তাকে ও তার সাথীদেরকে রাখা হতো। তারপর ভেলাটাকে হ্রদের কেন্দ্রে পাঠানো হতো, যেখানে হবু রাজা হ্রদের পানিতে ডুব দিয়ে সূর্য দেবতার সমস্ত সোনাদানা বিসর্জন দিত। সেই সময়ে ভেলায় থাকা রাজার সাথীরা ও সোনা ও মূল্যবান পাথরগুলো হ্রদের পানিতে নিক্ষেপ করত। এই প্রথাটাকে মুসাইকারা দেবতার প্রতি তাদের ত্যাগ বলে বিবেচনা করত। সেইখানে এলডোরাডো নামে কোনো শহর ছিল না, বরং ওই প্রথার মধ্যমণি রাজাকেই এলডোরাডো বলা হতো। যদিও এলডোরাডো একমাত্র রাজাকেই বলা হতো, তবে পরবর্তীতে সোনার হারানো শহর বা দ্রুত সম্পদ আরোহণ করা যায় এমন কোনো জায়গা বোঝাতেও এই শব্দটির ব্যবহার শুরু হয়। মুসাইকা সম্প্রদায়ের ধনরত্ন বিসর্জনের সেই কাহিনী সময়ের সাথে বদলে গিয়ে আজকের এই হারানো সোনার শহরের কল্পকাহিনীতে পরিণত হয়েছে। কিন্তু অনেকের কাছে এই শহরের সত্যি অস্তিত্ব রয়েছে এবং এই সত্য উদ্ঘাটনের চেষ্টা করছে লোভের বশবর্তী হয়েই। খ্যাতির মোহ অথবা রহস্যের সন্ধানে অনেকেই এলডোরাডোর সন্ধানে বহু অভিযান পরিচালনা করেছে। কল্পকাহিনী যেমন পরিবর্তিত হয়েছে, তেমনি বদলেছে এলডোরাডোর অবস্থান। সোনার শহরের সন্ধান শুধু কলম্বিয়া বা গুয়াতা ভিতা হ্রদের আশেপাশে সীমাবদ্ধ থাকেনি। সমস্ত ল্যাটিন আমেরিকায় এর অনুসন্ধান কার্য ছড়িয়ে পড়েছিল এবং আজও শেষ হয়নি সেই অনুসন্ধান। এলডোরাডোর অনুসন্ধান এর ফলে মানুষ যে শুধু ব্যর্থই হয়েছে তাই না,
তারা তাদের কাঙ্ক্ষিত সোনার শহর না পেলেও অনেক ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপনা আমাদের সামনে এনেছেন, যা লোকচক্ষুর আড়ালে ছিল। 1541 সালে সোনার শহরের খোঁজে অভিযাত্রী ফ্রান্সিসকো অভিযানে বেরিয়েছিলেন। আমাজন নদীর পাশ দিয়ে যেতে যেতে নদীর পুরো দৈর্ঘ্যটাই জানা হয়ে যায় ওরেওয়ানার। 2001 সালে রোমের এক পাঠাগারে হঠাৎ এক ধুলোমাখা নথি আবিষ্কৃত হয়। তাতে এলডোরাডো শহরের কথা লেখা রয়েছে। আন্দ্রিয়া লোপেজ নামের এক ধর্মযাজক 17 শতকের সেই নথি লিপিবদ্ধ করেছেন বলে জানা যায়। লিপি থেকে জানা যায় সেই শহরের অমিত ধন সম্পত্তির কথা। এলডোরাডোর সন্ধান পেতে গত 100 বছরে নানা দেশের সংগঠিত অভিযানে হয়েছে অন্তত 14টি। এই অভিযানে ইনকা সভ্যতার অনেক নির্দেশনা পাওয়া গেলেও দেখা মেলেনি সেই স্বর্ণের শহরের। 1971 সালে গহীন জঙ্গলে এমনিভাবে হারিয়ে গেছে ফরাসি এবং মার্কিন একদল অভিযাত্রী। ব্রিটিশ মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিকদের ধারণা, দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ রেইন ফরেস্ট আর পার্বত্য অঞ্চলের কোনো এলাকার এই স্বর্ণনগরী খোঁজ পাওয়া যেতে পারে। এই এলডোরাডোর অনুসন্ধান করতে গিয়ে আবিষ্কৃত হয়েছে ইনকা সভ্যতার অন্যতম এক স্থাপনা মাচু পিচু। সন্ধানে মানুষ তাই আশায় বুক বাঁধতেই পারে যে মাচু পিচু আর ট্রয় নগরীর মতো হঠাৎ একদিন তারা পেয়ে যাবেন সেই আরাধ্য সোনার শহর এলডোরাডোর। সেই সোনার শহর নিয়ে জল্পনা কল্পনার প্রতিফলন রূপে বানানো হয়েছে কিছু মুভিও। গহীন আমাজনের ভেতরে আমাজন নদীর কথা কেউ কোনো দিন কল্পনাও করেনি, কিন্তু মানুষ তা আবিষ্কার করতে সক্ষম হয়েছে। হাজার হাজার বছর আগের ডাইনোসর নামক প্রাণী ছিল মানুষের কল্পনা, কিন্তু মানুষ তা আজ ঠিকই প্রমাণ করেছে যে একসময় পুরো পৃথিবী জুড়ে ছিল ডাইনোসরদের আধিপত্য। ঠিক তেমনি এলডোরাডোর কল্পকথার শহরও বাস্তবতার জালে ধরা দিলেও দিতে পারে কোনো এক সময়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়েছে। এমনই তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তীতে এমনই কোনো তথ্যপূর্ণ ভিডিওতে। ততক্ষণে দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।